বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ১৬ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা কিশোরী। বিয়ে করবো বলে আমার কাছে কোরআন শপথ করছে, কিন্তু ওকে চাই আমি কিছু বুঝি না। আমার যেভাবে ওর বাড়িতে ঢুকে দিয়েছেন। প্রথমে প্রেম, পরে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন চলে শারীরিক সম্পর্ক। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ১৬ বছরের কিশোরী। এমন দাবি নিয়ে প্রেমিক সোহেলের বাড়িতে অবস্থান নেয় ১.৫ মাসের এই অন্তঃসত্ত্বা কিশোরী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেয় সে। ওই জন্য আমার বিয়ে করে, না হলে আমি আত্মহত্যা করবো। আমি এখন আত্মহত্যা করবো, বাড়ির সবাইকে বাঁচাবো। নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায় ১৬ বছর বয়সী কিশোরী সীমা আক্তার পারু মাদ্রাসায় যাওয়া আসার সুযোগে একই গ্রামের ২৫ বছর বয়সী যুবক সোহেল উদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক করে। বর্তমানে নিজেকে ১.৫ মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেন সীমা। আমি ওর সাথে রিলেশন করতে চাইনি, ওর ফুফাতো ভাই আমাকে বাধা দিচ্ছে রিলেশন করার জন্য। এরপরে ওর বড় ভাই আছে রিলেশনের সাথে জড়িত। আমার বান্ধবীর সাথে ওর বড় ভাই রিলেশন করে, ও আমার এর জন্য অনেক ইয়ে করছে। বড় ভাইয়ের কথা বলে আমার রিলেশন ঠিক করে দিচ্ছে। রিলেশন ঠিক করার পরে আমি অনেক ইয়ে পরে রিলেশন করার ইয়ে করছি। এখন আমার সমস্যা হয়ে গেছে। প্রেমিক সোহেল ঔষধ সেবন করিয়ে পেটের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয় বলেও অভিযোগ করে সীমা। তাতে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে সোহেলের বিরুদ্ধে। আমার গতকালকে আসতে বলছে ফোন দিয়ে, সকাল ৯টা বাজে। ফোন দেওয়ার পর আমি আসি এবার আমি জুনিয়র ডাক্তার বাড়ি পজিটিভ এনডি দুজনে একসাথে আসছি। যখন ওর স্বাস্থ্যকন্যা কার বাড়িতে ঢুকছি, এরপর আমাকে বলে মেডিসিন খাওয়ার জন্য। এবার আমি মেডিসিন খেয়ে নেয় যে এই কারণে আমাকে এদিকে আনে না। এখন আমি এরপর উদ্ধৃতি করে চলে আসছি। আসার পরে আমার ধাক্কা মারি দিচ্ছে, আমার মামা দেখছে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান দেখতে হাজির হয়েছে উৎসুক গ্রামবাসী। এদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে প্রেমিক সোহেল ও তার পরিবার। চুলার উপর ভাতটা থুই আমার দিকে তাড়াতাড়ি টালা মারে সুন্দর করে চলে গেছে। ওর মা চুলে ভাত রান্না করছে পরে তালা মারে চলে গেছে। বিয়ের জন্য অনশন সম্পর্কে অবগত আছেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন। নিজে দায়িত্ব নিয়ে সমাধানের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। আমাদের শামসুদ্দিন এর মেয়ে নবীরের ছেলে দুইটা আমার ওয়ার্ডে। আমি ঘটনাস্থলে আসতে পারি নাই, আমি এক জায়গায় অনেক দূরে ছিলাম। পরে আজকে সকালে আমি আইসি। আমি ইতিমধ্যে কিছুক্ষণ পরে আমি আলদুল মেম্বার সাহেবরা বলছি, ভাই দৃষ্টিটা একটু দেখেন সত্য মিথ্যে কতটুকু। তাতে আলদুল মেম্বার সাহেবরও দেখছি। গতকাল থেকে আজকের এই টাইমলে থাক আমি সরকারে সলভ করার জন্য দুই পক্ষরে লইয়া চেষ্টা করছি, চেষ্টাটা আমাদের ব্যর্থ হয়েছে। এদিকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলার জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জ মোহাম্মদ শামসুল হক।